everyone, welcome to my YouTube channel English Linguistics and Poetics. So আমাদের আজকে টপিক হলো ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কিভাবে করব। তো ইম্পারেটিভ সেন্টেন্স আগে কি আমরা জেনে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্স দ্বারা আদেশ অনুরোধ উপদেশ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ অর্ডার সেন্টেন্স অফ অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট। So sentences expressing order, comment, suggestion, advice, request are called imperative sentences. তো ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার বেশ কয়েকটা নিয়ম আছে। তো আমি আজকের ভিডিওতে মাত্র দুটো নিয়ম আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এক হচ্ছে প্যাসিভ ফর্ম কি হবে। এক নম্বর হচ্ছে নিয়মটা হচ্ছে এর একটা ফর্মুলা আছে। প্রথমে হচ্ছে লেট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস বিটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী এন্ড ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা হচ্ছে যদি বাক্যটা প্লিজ দিয়ে শুরু হয়, যদি বাক্যটা if the sentence begins with please, then we will use you are requested at the beginning. You are requested to will be used in passive voice. Voice change মূলত ভয়েস চেঞ্জ মানে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। তো আমি এখানে পাঁচটা উদাহরণ নিয়েছি। শাট দ্য ডোর, শাট বন্ধ করো দ্য ডোর। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, সাবজেক্ট মূলত ইউ হয়, ইউটা উজ্জ্ব থাকে। শাট দ্য ডোর এটা যে ভার্ব, এটা অবজেক্ট। ভার্ব আর অবজেক্ট পেয়ে গেলেই আমাদের কাজ অনেকটা হয়ে যায় ভয়েস চেঞ্জে। তা এটা কি হবে, এই ফর্মুলাটা আমরা কাজে লাগাই। যেহেতু রিকোয়েস্ট নেই, রিকোয়েস্ট পরে দুটোতে আছে, এই প্লিজ কথাটা পরে দুটোতে আছে। তো অতএব আমরা এটা এই প্রথম ফর্মুলাটা দিয়ে করি, প্রথম ফর্মটা বা স্ট্রাকচারটা দিয়ে করি। কি হলো, শাট দ্য ডোর। তাহলে ফর্মুলা অনুযায়ী লেট এটা হচ্ছে অবজেক্ট, দ্য ডোর ফর্মুলা অনুযায়ী বি, আর শাট লেট দ্য ডোর বি শাট। তিনটে ফর্মই শাট হয়। প্লিজ গো দেয়ার, এই যে বললাম প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু কথাটা বসাতে হবে প্রথমে। এই প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু কথাটা বসিয়ে বাকি যা থাকবে দু একটা চেঞ্জেস হয়তো প্রোনাউনের হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পুরোটাই বসে যায়। প্লিজ গো দেয়ার, ইউ আর, প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু কথাটা কিন্তু থাকবে। ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজের জায়গায় বসবে ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, যেটা আছে বসিয়ে দেবো গো দেয়ার। তারপর হচ্ছে প্লিজ ডু নট স্পিক, এটা নেগেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ সেন্টেন্সেরই নেগেটিভ, নাবাচক হ্যাঁবাচক দুটো হয়। এটা হচ্ছে নেতিবাচক। তাহলে প্লিজটা বসিয়ে দিই ইউ আর রিকোয়েস্টেড এইখানে হচ্ছে এই নটটা থাকার জন্য আমাদেরকে রিকোয়েস্টেড কথাটা টুটা এখানে বসবে না, এখানে নট চলে আসবে, তারপর টু বসবে, টু নট টু স্পিক। এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। প্লিজ ডু নট স্পিক, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্পিক। ডু দিস সাম, আবার আমরা পেয়ে গেছি ভার্ব, পেয়ে গেছি আমরা ডু দিস ওয়ার্ক। এটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তাহলে ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। লেট দিস ওয়ার্ক বি ডিড ডান, লেট দিস ওয়ার্ক বি ডান। হ্যাঁ, লেট দেম সলভ দ্য সাম, এখানে তো আগে থাকতে লেট আছে, তো বসিয়ে দিই লেট। এটা একটু অন্য ধরনের জিনিস। হ্যাঁ, আমি দিলাম, যেহেতু আমাদের চারটে জিনিস একই রকমের বা একই ধরনের, তো একটু মনোটোনাস হয়ে যাচ্ছে। তো এই ধরনের জিনিস যদি থাকে, লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স গুলো হয়, তাহলে লেটটাকে আমরা লেটেই রেখে দিলাম। এবার লেট দেম সলভ দ্য সাম, সলভটা ভার্ব, দ্য সাম অবজেক্ট। তাহলে লেট দ্য সাম be solved, solved by them. আমি বললাম যে দুটো নিয়ম অনুযায়ী আমরা, অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে দুটো নিয়ম আমরা অ্যাপ্লাই করলাম। পরে আমরা পরের ভিডিওতে আরো কিছু নিয়ম নিয়ে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে হয় আমরা শিখবো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করো, এবং আমরা আর কয়েক ঘন্টা পরেই আমাদের নতুন বছর 2024 সালে আমরা পৌঁছে যাব, আমাদের নতুন বছর শুরু হবে। তো আমার যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যারা করেছো, এবং যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত, এবং যারা এখন দেখছো, সকলকেই আগামী বছরে শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2024।
থ্যাংক ইউ।